বিশ্বনবী বলেছেন, মান কারাআল কুরআন ফাস্তাজহারা। সন্তানকে কেন হাফেজ বানাইবেন? দুনিয়াতে আমরা ব্যবসা করি, লাভ জানলে ব্যবসাটা করার প্রতি আরো আকৃষ্ট হয়, ঠিক না? যে ব্যবসায় লাভ বেশি, ব্যবসায়ীরা ওই ব্যবসার দিকে দৌড় দেয়। এই জন্য দেখেন, কোরআন হাদিসের ব্যবসায় আমাদের ব্যবসায়ী হতে হবে। এই ব্যবসাটা দুনিয়ার ব্যবসাও, আখিরাতেরও ব্যবসাও। বলেন সুবহানাল্লাহ। মান কারাআল কুরআন, আল্লাহ বলেন যে বান্দা কোরআন পড়বে, ফাস্তাজহারাহু, কোরআন নিয়ে গবেষণা করবে, ফাহাল্লা হালালা, গবেষণা করার পর আল্লাহর বান্দা হালালকে হালাল জানবে, ওয়া হারামা হারামাহু, হারামকে আল্লাহর বান্দা হারাম জানবে। দুনিয়াতে এমন মুসলমান আছে যারা বলে সুদ খাইলে কিছু হবে না, মুসলমান আছে না নাই? আল্লাহর বান্দা হালাল ব্যবসা, হালাল এটাকে হালালই জানবে। ওয়া হারামা হারামাহু, আহাল্লাল্লাহুল বায়' ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহর বান্দা সুদকে হারাম জেনে সুদ থেকে বেঁচে থাকবে, ব্যবসাকে হালাল জেনে ব্যবসায় বেশি বেশি অগ্রসর হবে। ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, আল্লাহ তাআলা বললেন হারামকে হারাম জানবে। তাদের পুরস্কার কি? আল্লাহ বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ধইরা ধইরা প্রবেশ করায় দিবে। এই যে আজকে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ছাত্ররা হাফেজ হচ্ছে, এই যে হাদিস থেকে আলোচনা শোনাবো এখন, শুধু তারা একাই জান্নাতে যাবে না, আজকে যেই ছাত্রদেরকে এই মাদ্রাসায় পাগড়ি প্রদান করা হবে, এরা হচ্ছে ভিআইপি। সংসদে যদি কেউ এমপি হয়, এমপির সাথেও সংসদে অনেকে ঢুকতে পারে। উনারা এলাকার নেতা মানুষ, রাজনীতি করে, উনারা বুঝবে সংসদে যদি কেউ এমপি হয়, এমপির সাথেও দু চারজন সংসদে ঢোকার সুযোগ পায় কি? পায়। আল্লাহ তাআলা বলেন এই হাফেজগুলা হচ্ছে আমি আল্লাহর ভিআইপি পারসন। ভিভিআইপি কোন ভিআইপি? ভিভিআইপি পারসন, ডবল ভিআইপি। আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ একটা পাওয়ার দিয়ে দিব। বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ জানান, ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আপনি দুনিয়াতে অনেক নাফরমানি করেছেন, কিন্তু হুজুরদের বয়ান শুনে সন্তানদেরকে জুবায়ের মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন। এই মাদ্রাসায় আপনার সন্তান পয়রা ভালো হাফেজ হইয়া, ভালো আলেম হইয়া দিনের উপর ঠিক মতো চলছে। কিয়ামতের দিন আপনার আমলনামা ডান হাতে না উঠা বাম হাতে উঠা গেছে, আপনার ফয়সালাটা জান্নাত না হইয়া জাহান্নাম হইয়া গেছে। ওই যে আপনার সন্তানকে বৃদ্ধকালে ছোট্ট একটা সন্তান হয়েছিল, ওই সন্তানটাকে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় পাঠাইছিলেন। মুহতামিম সাহেব সুন্দর করে আদর যত্ন করিয়া ছাত্রটাকে ভালো হাফেজ বানাইছে। এই ছাত্র আবার পুরা দুনিয়ায় কোরআন ছড়ায়া দিছে। কিয়ামতের দিন সন্তান আল্লাহর কাছে কইব, আল্লাহ গো দুনিয়াতে এত কষ্ট কইরা হাফেজ হইছি, ভোর 3টা বাজে হুজুরে উঠায়া দিছে, পৌষ মাঘের শীতের সময় ঠান্ডা পানি দিয়া ওযু কইরা তোমার কুদরতি পায়ে লুটায় পইরা পইরা কান্দা কান্দা তোমার কাছে বুকটা ভাসায় দিয়া কোরআনটাকে অর্জন কইরা কোরআনের উপর আল্লাহ আমল করছি। আয় আল্লাহ আজকে আমার বাবা জাহান্নামে চলে যাচ্ছে, আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাত দেওয়া না পর্যন্ত আমি জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। তাকে জান্নাতে ঢুকাবে, বাবাকে জান্নাতে ঢুকাবে, তারপরে সন্তান জান্নাতে যাবে। এরকম শুধু একজন না, 10 জন ব্যক্তিকে একজন, এই যে আজকে যারা হাফেজ হচ্ছে এই হাফেজরা কিয়ামতের দিন 10 জন ব্যক্তিকে জান্নাতে ঢুকাইতে পারবে সুপারিশ করে, যেই 10 জনের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। বলেন না আল্লাহু আকবার। এই জন্য সন্তানদেরকে এই মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ।